আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার জন্য এবারে ইন্টারন্যাশনাল ব্রেকটা হয়তোবা তারা যতটুকু প্ল্যান করেছিল, যা কিছু অ্যাচিভ করতে চেয়েছিল সে তুলনায় শেষের দিকে এসে ভালো যায়নি। তবে এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা নেই যে পাওলো দিবালা ব্যক্তিগত জায়গা থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। আর্জেন্টিনার জাতীয় দলে কোপা আমেরিকার আগে জায়গাটা হারিয়েছিলেন, এমনকি এই দুটো ম্যাচের আগেও ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন না, তবে তাকে শেষ পর্যন্ত স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হলো এবং প্রথম ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত একটা গোল করেছেন। দ্বিতীয় ম্যাচে গেম টাইম খুব একটা বেশি পাননি, যেটা প্রথম ম্যাচেও পাননি, তবে পাওলো দিবালা তার ইম্প্যাক্টের জায়গাটা পরিষ্কার করেছেন। আর্জেন্টাইন ফ্যান বেসদের মধ্যে আমি একটা হতাশার জায়গা দেখতে পাচ্ছি। এত বেশি হতাশার জায়গা কেন সেটা কখনোই বুঝতে পারি না। দিবালার মতো একজন প্লেয়ার কিংবা জাতীয় দলের আশেপাশে থাকা যে কোনো প্লেয়ার যখনই সুযোগ পান তখন যদি ভালো করেন এবং তারপরে যদি তাকে সুযোগ দেওয়া না হয়, কোচ নিজের উপরই তখন একটা চাপ তৈরি করে ফেলেন এবং একটা চাপের বোঝা কারণে কিন্তু নিজেই ফিল করবেন। সেটাকে আরও বেশি করে চাপিয়ে দিতে এবং সেটার একটা ইতিবাচক ফলাফল হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলে পাওলো দিবালার জায়গাটা নিশ্চিত করতে হলে দিবালা এখন কি করতে পারেন? দিবালায় কি কোচের সঙ্গে গিয়ে ফাইট করবেন বা কোচের নামে এখন বদনাম করবেন, সমালোচনা করবেন, যেটা আমরা অনেক সময় কমেন্ট বক্সে করি? না, একজন প্লেয়ার হিসেবে পাওলো দিবালা যেটা সবচেয়ে বেস্ট করতে পারেন সেটা হচ্ছে ক্লাব ফুটবলে ফিরে যেতে পারেন এবং সেখানে সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দেখাতে পারেন এবং আরও একবার জাতীয় দলে কিন্তু নিজের উপযোগিতা প্রমাণের সুযোগটা খুঁজতে পারেন এবং স্কালোনিকে রীতিমতো বাধ্য করতে পারেন, যেটার অর্ধেক কাজ অলরেডি তিনি এবার ইন্টারন্যাশনাল ব্রেকে করেছেন। জব হাফ ডান বলা যায়, ব্রাভো। বাট বাকি সময়টাতে কিন্তু অন্যান্য কাজগুলো ক্লাব ফুটবলে করতে হবে, কারণ দিন শেষে আপনি মানি কিংবা না মানি একজন প্লেয়ারকে সিলেক্ট করার এবং তাকে ঘিরে উন্মাদনা তৈরির প্রাথমিক ক্ষেত্রটাই কিন্তু ক্লাব ফুটবল। সেখানে তিনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন এবং এখানে দিবালার এখনও প্রমাণের সুযোগ আছে। যখনই দিবালার ক্লাব ফুটবলের স্ট্যাটসগুলো নিয়ে কথা বলি, অনেকেই বলেন দিবালা এত গোল অ্যাসিস্ট করেছেন, ক্লাব ফুটবলে এত বড় রোলে খেলেছেন, তার প্রমাণ করার কোনো কিছু নেই। ব্যাপারটা একেবারে ভুল কথা। এমনকি জাতীয় দলে টিকে থাকতে হলে একজন আনহেল ডি মারিয়া, একজন লিওনেল মেসিকে শেষ মুহূর্ত পর্যন্ত পারফর্ম করে যেতে হয়েছে। আপনি ক্লাব ফুটবলে খুব একটা বেশি খেলার মধ্যে থাকবেন না এবং দুর্দান্ত ফর্মে থাকবেন না এবং জাতীয় দলে একটা গ্যারান্টেড জায়গা আশা করবেন, এটা সচরাচর আসলে দেখা যায় না। গত সিজনের কথাই ধরুন, রোমার জার্সিতে পাওলো দিবালা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। 39টা ম্যাচে 16টা গোল, 10টা অ্যাসিস্ট করেছেন, 26 গোলে কন্ট্রিবিউট করেছেন এবং হোসে মরিনো একটা জায়গা থেকে এসে পাওলো দিবালার ক্যারিয়ারটা কিছু ক্ষেত্রে রিভাইভ করেছেন রোমার জার্সিতে, সেই জিনিসটা কিন্তু বলতে হবে। তবে একই সঙ্গে এটাও সত্য যে পুরো সিজনে পাওলো দিবালা মাত্র 39টা ম্যাচ খেলেছেন এবং আপনি যদি ম্যাচ টাইমিং দেখেন 2671 মিনিট, সেটা যদি 90 মিনিটের হিসাব করি তাহলে আসলে 29টা বা 30টা ম্যাচের মতো গেম টাইম। বাকি যে 20-25টা ম্যাচ খেলতে পারেননি সেটা কিন্তু গত সিজনে পাওলো দিবালার সিলেকশনের ক্ষেত্রে নেগেটিভ রোলটা প্লে করেছে। পাওলো দিবালার উচিত অন্তত একটা সিজনে 50টা ম্যাচ খেলার টার্গেট নেওয়া, যেখানে তিনি আসলেই 20টা গোল, 10-15টা করে অ্যাসিস্ট নিয়ে শেষ করতে পারবেন। এবার ইনজুরি সংক্রান্ত ইস্যুটাতে চলে আসি, কারণ দিবালাকে স্টার্টিং লাইনআপে রাখায় এর আগের একটা ভিডিওতে বলেছি কোচের জন্য এখনও রিস্কের ব্যাপার, কারণ দিবালা কেন্দ্রিক একটা সিস্টেমে ম্যাচগুলো স্টার্ট করলে পরবর্তীতে দিবালা ইনজুরি পিক করলে সেখানে কিন্তু একটা বড় রকমের ধাক্কা হিসেবে সেটা আসে এবং দিবালার ক্ষেত্রে এটাও কিন্তু একটা প্রমাণ করার জায়গা। আপনি মানুন না মানুন, অ্যাগেইন এটা দিবালাকে কিন্তু একটা ক্লাব সিজনেই প্রমাণ করে আসতে হবে। যেমন ধরুন চলতি বছরটাতে 2024 সালে এসে পাওলো দিবালা একটু কম ইনজুরিতে পড়ছেন এমন টাইপের কথাবার্তা শোনা যাচ্ছে। সব মিলিয়ে 6টার মতো ম্যাচ মিস করেছেন এবং এই ধারাটা যদি আসলে ধরে রাখা যায় এবং একটা বছরে যদি তিনি 10টার বেশি ম্যাচ মিস না করেন, তাহলে পাওলো দিবালা ক্লাব ফুটবলে যা করার একটা সুযোগ পাবেন, সেটাই কিন্তু জাতীয় দলের কনটেক্সটে তার উপযোগিতা আরও বাড়িয়ে দেবে। তাই এই মুহূর্তে আর কোনো দিকে না তাকিয়ে স্কালোনি কেমন সিদ্ধান্ত নিচ্ছেন, জাতীয় দলে তিনি কি কন্ট্রিবিউট করছেন, সকল কিছুকে একপাশে ছড়িয়ে রেখে পাওলো দিবালা যে জিনিসটা আসলে করা উচিত সেটা হচ্ছে ওই যে রোমার জার্সিতে ফোকাস করা উচিত। এবং এখানে আরও একটা টুইস্ট আছে, রোমাতে এবার মাতিয়াস সুলে আছেন, একই একাদশে মাতিয়াস সুলে এবং দিবালাকে একই সঙ্গে খেলানো হবে কিনা সেটাও কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত। এখন পর্যন্ত আমরা খুব কম ম্যাচে কিন্তু এমন সিচুয়েশন দেখেছি মাতিয়াস সুলে পাওলো দিবালা একে অপরের রিপ্লেসমেন্ট হিসেবে অনেকগুলো ম্যাচেই কিন্তু খেলেছেন। তাই এটাও একটা কনসার্নের জায়গা থাকছে। পাওলো দিবালার ক্লাব ফুটবলে আরও একটা দুর্দান্ত সিজন চাই এবং এটার মাঝে মাঝে যখন ইন্টারন্যাশনাল ব্রেক পড়বে তখন পাওলো দিবালা সে ক্লাব পারফরমেন্সের মাধ্যমে জাতীয় দলে তার গুরুত্বটা আরও বাড়াবেন, এই জিনিসটা বিশ্বাস করি। এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।